আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী, দুনিয়ার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, আমি আল্লাহকে যদি মুমিন বান্দা ভালোবাসতে চাই, সর্বপ্রথম সর্বক্ষেত্রে যেন আপনি নবীকে আলো ভালোবাসে। আপনি নবীকে যদি ভালোবাসতে পারে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার বান্দারা দুইটি পুরস্কার পাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এক নাম্বার আমি আল্লাহর ভালোবাসা পাইবে, দুই নাম্বার আমি আল্লাহ ওই বান্দা জীবনে যত গুনাহ করবে ওই বান্দার সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। ওই বান্দা যদি দুনিয়ার মধ্যে বড় 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 খারাপ গুনাহগুলো করে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আয়েশা বলে, আল্লাহ আমি বড় নবীর আশিক, আমি বড় নবীর গোলাম, আমি আল্লাহ আপনার বড় গোলাম, ও আল্লাহ তওবা করতেছি, মাফ করে দেন, ও আল্লাহ আমি গুনাহ করব না, তওবা করতেছি, এই কথা বলে বলে যদি আল্লাহ তাআলার কাছে গোলামগুলা চায়, আল্লাহ বলে বান্দা যতই গুনাহ করুক, যতই খারাপ কাজ করুক, একবার যদি আয়েশা আমি আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া বলে, মালিক তওবা করতেছি আর গুনাহ করব না, ও আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ তাআলা বলেন আমার গোলামগুলা আমি আল্লাহ তাআলার কাছে এইভাবে চাইতে দেরি করবে, আমি আল্লাহ তাআলা আমার গোলামগুলাকে মাফ করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের দলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাহাদার। এক নাম্বার নবীর ভালোবাসা দরকার। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে নবীজির মুহাব্বত। নবীজির ভালোবাসার মাপকাঠি হচ্ছে নবীজির সুন্নত। আপনি যদি নবীজির সুন্নত না মানেন, নবীজির ভালোবাসা পাবেন না, নবীজির মুহাব্বত পাবেন না। আর যেই বান্দাটা নবীর মুহাব্বত পাবে না, নবীর ভালোবাসা পাবে না, আল্লাহ বলেন ওই বান্দাটা আমি আল্লাহ তাআলার ভালোবাসাও পাবে না। জান্নাত বানাইছে আল্লাহ মুমিন বান্দার জন্য। আল্লাহ বলেন নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও, জান্নাত আমি আল্লাহ দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় আর কয়দিন বাঁচবা, দুনিয়ার মধ্যে কয়দিন থাকবা? ওরে বান্দা, দুনিয়ার মধ্যে থেকে তো তুমি একদিন চলে যেতে হবে। তুমি যখন মৃত্যুবরণ করবা, একটু চিন্তা করে দেখো, তোমার মাও তোমাকে ঘর থেকে বের করে দিবে, তোমার আপন বিবিটাও তোমাকে ঘর থেকে বের করে দিবে, তোমার যে ছেলে সন্তানগুলো রয়েছে ওই সন্তানগুলোও তোমাকে ঘর থেকে বের করে দিবে, কারণ তুমি তো মৃত্যুবরণ করেছো। তোমাকে আর দুনিয়ার সম্মান দিবে না, বাবা বলে কেউ ডাকবে না, তোমার স্ত্রী তোমাকে স্বামী বলবে না। ও আম্মা যারা চিন্তা করে দেখেন, একবার যদি মৃত্যুবরণ করেন, দুনিয়ার কেউ আপনাকে মায়া দেখাবে না, সম্মান দেখাবে না। 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই কুরুস্থানে শোয়া দিয়ে আসবে, আপনার জন্য গরম পানি করবে কত মায়া, বড়ই পাতা দিয়া গরম পানি বানাইব কত মায়া, আপনার কানের ভিতরে তুলা দিবে কত মায়া, আপনার নাকের মধ্যে তুলা দিবে কত মায়া। ওরে বেজুরার মুসলমান, আল্লাহর গোলাম, একদিন তো দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার আগে রাসূলের আদর্শ মানো, কোরআনের আইন মানো, আল্লাহর বিধান মানো।
চিন্তা করে দেখো ওই জীবনের মধ্যে কয়বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পেরেছো? এই জীবনটা তো গুনাহের কাতারে নষ্ট করে দিয়েছো, হেলায় নষ্ট করে দিয়েছো, জিনায়ের কাতারে নষ্ট করে দিয়েছো। একবার কি চিন্তা করে দেখছো আমি কতটুকু আমল করেছি, আমি কতটুকু আল্লাহর গোলামি করেছি? একবার কি চিন্তা করে দেখেছো আমার কবরের হাওলাত কেমন হবে? আমি নবীর মুহাব্বত পাবো কিনা? কিয়ামতের ময়দানে নবী আমাকে সুপারিশ করবো কিনা? আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে কিনা? একটু কি কেউ চিন্তা করেছেন? কেউ কি চিন্তা করেছেন? চিন্তা করে দেখেন, নবীর মুহাব্বত আপনার অন্তরে ঢুকবে, নবীর ভালোবাসা আপনার অন্তরে ঢুকবে। যাদের অন্তরে নবীর মুহাব্বত ভালোবাসা আছে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহম, বরকত, ভালোবাসা পায়। নবী নবী করে আর কত কাল আমি কাটবো। বলেন না সবাই, ভালো লাগে না? নবীর শান ভালো লাগে না? মুহাব্বত ভালো লাগে না? তাহলে বলেন নবী নবী করে আর কত কাল আমি কাটবো। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখবো। আর কত কাল আমি কাঁদবো। এই কাঁদনে কবে জানি আসবে সমাধি। এই কাঁদনে কবে হবে হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। এই কাঁদনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বলেন না, বললে তো আমরা উৎসাহ পাই। যারা বক্তা শিল্পী তাদের সাথে সাথে বললে বক্তারা শিল্পীরা উৎসাহ পায়। বলেন নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলেন একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। এই জান্নাতে যাওয়ার স্বাধীনতা আল্লাহ আমাকে দিলেন, জাহান্নামে যাওয়ার স্বাধীনতা বান্দা তোমাকে দিলেন। বান্দা এবার চিন্তা করো, দুনিয়ার মধ্যে তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? দুটোটা